friends and family, welcome to another vlog in my channel. আমি মানসী ঘোষ। আজকে পরিচয়টা দিচ্ছি কেন কি আমার ইউটিউব ফ্যামিলিটা গ্রো করেছে। আই এম ফিলিং ব্লেসড অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। তো ওর জন্যে অনেকে হয়তো আমাকে চেনে না, তাই জন্যই বললাম আমি মানসী ঘোষ। আমার চ্যানেলের নাম ম্যান্ডিস লাইফ। তো প্লিজ আপনারা আমার লং ভিডিও দেখবেন, যেখানে আমি আমার ডেলি ব্লগ শেয়ার করি, তারপর স্পেশাল ওকেশন, মা রেসিপি শেয়ার করে, ঠিক আছে। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি এইভাবে কন্টিনিউ ব্লগ বানাতে পারি। আর ছোটো মোটো শর্টস তো আমি রোজই ছাড়তে থাকি, দিনে দুটোও ছাড়তে থাকি, যা হয় আমি সেগুলোই ছাড়তে থাকি। তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর আজকের ব্লগটাও একটু স্পেশাল, কেন কি আজকে আমার একটা স্কুল ফ্রেন্ডের রিসেপশন, সেখানে যাব। সারাদিন কি করি না করি দেখবো, একটু পার্লারেও যেতে পারি, নেল পলিশও পরতে হবে। কালকে রাতে অফিস থেকে এসে আমি তুলেছি নেল পলিশগুলো, নখটা বেশ ভালো বড় হয়েছে, বাট আমি শেভ ওয়েভ করতে পারি না। যাই হোক, একটু নেল পলিশ করবো, করে তারপরে আমি ভাবছি একটু পার্লার যেতে হবে, এগুলো করতে হবে। তো দেখা যাক সারাদিন কি করি না করি, আমাদের সাথে শুরু করবো। আপাতত দিনটাকে শুরু করি, চলো। আজকে ডিম, ডিমের ঝোল, এটা খড়িরা ডিমের ঝোল, আর এটা থোড় সয়াবিন, পুঁই শাক, আলু দিয়ে চচ্চড়ি নিরামিষ। করে গেলে আমি দেখাবো কি করে। নে পুঁই মিটুলি দিয়ে, ওটা তো আছে না চ্যানেলে, পুঁই মিটুলি দিয়ে ইলিশ মাছের মাথা, আপনারা দেখে নেবেন কিন্তু। আর এটা নিরামিষ। ডিমটা ভালো লাল লাল করে ভাজো তো। ঠিক আছে, তো মা রান্না বান্না করছে, আমি যাই বিউটি পার্লার থেকে ঘুরে আসি। তেমন কিছুই আমি করি না, আপনারা জানেনই, যারা আমাকে আমার ডেলি ব্লগ দেখেন তারা জানেন যে আমি শুধু আপার লিপস আর ফোরহেড করি, আইব্রোও আমি করি না। যাই হোক, তো যাওয়া যাক। আমারটাই শো করছে। পার্লার থেকে এসে স্নান করে নিয়েছি, স্নান করে কিছুই বোঝা যাবে না, কিছু করে নি। যাই হোক, তো এবার লাঞ্চ করব। তো চলুন দেখি, লাঞ্চে তো সব দেখালামই মনে হয় না, আমি সকালবেলা মা কি রান্না করছে, তো দেখা যাক ডিমের ঝোলটা কেমন হয়েছে। চলুন। ও বাবু, তুমি আমাকে ছাড়া বসে এই যে বাড়ির বড়ি দিয়ে চচ্চড়ি আর ডিমের ঝোলটা, বাহ হেভি লাল লাল হয়েছে তো। সয়াবিন বললাম, এটা সয়াবিন। সয়াবিন আমি ভেবেছি বাড়ির বড়ি, সয়াবিনকে বড়ি বানিয়ে দিয়েছি। না বসো মা, বসো। দুপুরে খেয়ে দিয়ে উঠে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, এবার রেডি হতে হবে। অনেকটা ল্যাদ খাচ্ছিলাম, বা যাই হোক হবে। হ্যাঁ, এবার জলদি জলদি রেডি হতে হবে। তো আজকে আমি সালোয়ার পরবো, এই জন্য নেল পলিশও পরে নিয়েছি। তো সালোয়ার পরবো, সালোয়ারের সাথে ম্যাচিং করে পরেছি, তো দেখাচ্ছি। পরপর অনেক বিয়ে বাড়িতে শাড়ি পরা হয়েছে, তো তাই জন্য ভাবলাম আজকে সালোয়ার পরি। তো এই সালোয়ারটা পরবো, এটা হলটার নেক। তো পুরো পরে তারপরে সেজে গুজে দেখাচ্ছি। যারা ভালো কনসিলার প্যালেট খুঁজছেন তারা কিন্তু এই ইনসাইটের এই কনসিলার প্যালেটটা ইউজ করতে পারেন। এটা খুবই ভালো, আমি এটাই ইউজ করি। এটা সত্যি খুব ভালো, অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে ভীষণই ভালো অ্যান্ড হাই কোয়ালিটি, আর ভীষণ এফেক্টিভ। আমি এইমাত্র দিয়ে করলাম কনসিল, যেহেতু আমার মুখে অনেকটা, দাঁড়ান ফ্রন্ট ক্যামেরা আমি দেখাচ্ছি, যেহেতু আমার মুখে অনেকই পিম্পলের দাগ এগুলো আছে। দেখুন আমি এটা করলাম, আমি অ্যাকচুয়ালি বেশি হেভি করি না, বাট যতটুকু করেছি আই এম স্যাটিসফাই। যারা আরেকটু হেভি, আরও নিজেদের স্কার্স অ্যান্ড মার্কসগুলোকে হাইড করতে চান, তারা আরও ভালো করে এটাকে ইউজ করতে পারেন। আমি যেহেতু হালকার মধ্যে সবসময় মেকআপ করি, তো ওর জন্য আমি হালকাই লাগিয়েছি। বাট স্টিল দেখুন, বাম্পসগুলোকে তো দেখা যাবেই, বাট কোনো দাগগুলো আর দেখা যাচ্ছে। তো আপনার এটা অবভিয়াসলি, এটা কোনো পেড প্রমোশন না, এটা ভালো বলেই আমি সাজেস্ট করছি। ফাউন্ডেশনটা জাস্ট লাগিয়েছি, আর বাবা নিচ থেকে ডাকছে চা খাওয়ার জন্য। তো আমি চাটা খেয়ে তারপরে আবার করব, হয়ে গেছে। এরপরে লুজ পাউডার লাগাবো, আই মেকআপ আর লিপস্টিক করবো, হয়ে যাবে। তো যাওয়া যাক। দুটো বিস্কুট দিলে মা, আমি তো বিয়ে বাড়ি গিয়ে খাবো। বিয়ে বাড়ি অনেক বিয়ে বাড়ি তো আমি খেতে পারি না, বিয়ে বাড়ি দেখলেই পেট ভরে যায়। দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন হয়েছে মেকআপটা? কিন্তু
আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে? আগে অনেক বিয়ে বাড়ি গেছে, সেখানেও কিন্তু আমি নিজেই সেজেছিলাম, ঠিক আছে? তো আমি কেমন সাজতে পারি অবশ্যই জানাবেন, কোনো টিপস থাকলে আমাকে দেবেন। আর ভাবছি ছোট্ট করে একটা টিপ পরবো কি, রিসেপশন, বাট স্টিল কেন জানি না মুখটা ফাঁকা ফাঁকা লাগছে, তো ভাবছি একটা টিপ পরবো। বাট দিস ইজ হাউ, এটা আমার আই মেকআপ। তো এবার বেরোনো যাক। আমি তো রেডি হয়ে বসে আছি, ওদিকে শাইনির এখনো রেডি হয়নি, অলওয়েজ লেট করে। আমি এই ভিডিওতে ক্যাপচার করলাম আমি রেডি, কিন্তু ও এখনো ফোন করছে না, আমি ওকে ফোন করি, দাঁড়ান আসবো, আগে চলে যাবো। ইন্দ্রাণী বললো হচ্ছে 8টা নাগাদ ও শাইনি, শাড়িটা দিস একদিন পরবো। একদম। আর মাসাবা ব্লাউজ বানিয়েছে আবার পরে নি, ওখানে গিয়ে তো আমরা লজ্জাতে আর করতে পারবো না, সবে সবে উঠছি ব্লগার, আমরা সব করতে পারবো না, আমরা যাই সব করবো, চাপ নেই। দারুণ সাজিয়েছে। এই ডেকোরেশনগুলো আমার খুব ভালো লাগে, এই এক কালারই ভালো লাগে, মাল্টিপল কালারটা কিন্তু ভালো লাগে না। সুইট কাপল। তুহিন হচ্ছিল আমার স্কুলের ফ্রেন্ড, তো তাই জন্য স্কুলের অনেক বন্ধুরাই এসেছিল যাদের সাথে সেরকম যোগাযোগ নেই, বাট ওর রিসেপশনে গিয়ে প্রায় অনেক আমার স্কুলের ফ্রেন্ডসদের সাথে দেখা হয়েছে, তো খুব ভালো লাগছিল সবার সাথে দেখা হয়, মানে বহু বছর পর দেখা হলো, বহু বছর মানে 10 বছর পর সবার সাথে দেখা হয়েছিল। স্টার্টার্সেও প্রচুর মেনু ছিল অ্যান্ড ভীষণ টেস্টিও ছিল খাবারগুলো, তো স্টার্টার টুকটাক খেয়েছি, কিন্তু সব থেকে বড় কথা অ্যাকচুয়ালি সব বন্ধুদের সাথে দেখা হচ্ছে বলে এত ভালো আড্ডা হচ্ছিল, মানে এত ভালো লাগছিল সবাইকে দেখে, মনে হচ্ছে এই তো সেদিন স্কুলে পড়তাম, এরকম ফিলিং আসছিল। আর সবার মুখে শুধু এই একটাই কথা, কবে তোর বিয়ে, কবে তোর বিয়ে, সবাই সবাইকে এই কথাই আমরা এখন জিজ্ঞেস করছি, কবে বিয়ে করছিস, কবে বিয়ে করছিস। স্কুল লাইফের কথা সত্যি খুব মনে পড়ে যাচ্ছিল, স্কুলে বসে আমরা বলতাম না তোর বিয়ে আগে হবে, না তোর বিয়ে আগে হবে, এরকম ভাবে আমরা তর্ক করতাম, মজা করতাম, বিয়ের মেনু ডিসাইড করতাম স্কুলে বসে, মানে সেদিন তখন বাচ্চা ছিলাম, বাচ্চা বাচ্চা বুদ্ধি, বাট অ্যাকচুয়ালি যখন হচ্ছিল তো ভীষণই ভালো লাগছিল। আর এই যে কন্যাযাত্রীও ঢুকে গেছে তত্ত্ব নিয়ে, খুব ভালো লাগছিল দেখতে। আর অঙ্কিতাকে তো দারুণ লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। We are now the aunties of the group. This is Shreya from 11 কি ছিল, এ ছিল তো 11 এ ছিলি, তাই তো কনফার্ম করছি 11 এ ছিল তো, কি ম্যাক্সিমাম সেটা বলতে পারিস, এবার আমরা বিশ্বরূপের বিয়ে। ভদ্র বেবিটা কিউট এখান দিয়ে স্টার্ট করেছিলাম, এখানেই শেষ করলাম। ইয়েস, খুব মজা হলো, অনেকদিন পরে হ্যাঁ। জেডিএসের সবার সাথে দেখা হলো, সবার সাথে না মানে যতজন বেশিরভাগ দেখা লোকের হয়েছে, সাথে, হ্যাঁ। তুহিন প্রায় অনেকেই ও জেডিএস থেকে, জেডিএস মানে জুলিয়ানদের থেকে সবাইকে ইনভাইট করেছে, দারুণ করে মজা দেখা হলো। হলো কতদিন পরে। অনেকটা রিউনিয়ন হয়ে গেল হ্যাঁ। আমাদের। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, হোপ আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড ফলো শাইনি on Instagram and Facebook. ইয়েস, শাইনি ঘোষ। Bye.